বিজেপি সাংসদের পর এবার ফের আক্রান্ত বিজেপি বিধায়কও। আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের মাছের ডাবরি বিষ্ণুনগর কলোনিতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে যান বিজেপি নেতা তথা কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও। ত্রাণ বিলিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে। বচসা থেকে শুরু হয় ধস্তাধস্তি। আক্রান্ত হন বিজেপি বিধায়ক। পুলিশ থাকার পরেও ত্রাণ নিয়ে এলাকায় ঢুকতে পারেননি বলে অভিযোগ। দফায় দফায় সৃষ্টি উত্তেজনা। ঢুকে নিয়েই একদম আমরা গোটা কয়েক 3-4 জন ছিলাম। ঢুকেই আমরা দেখছি চারদিক দিয়ে তৃণমূলের হারমাত্রা আমাদেরকে পুরোপুরিভাবে অ্যাটাক করেছে এবং লাঠি সোটা নিয়ে আক্রমণ করেছে। ওরাই ভিডিও করেছে, ভিডিও করে আবার ওরাই পোস্ট করেছে। আমরা ভিডিও করতে পারিনি। কায়দায় চারদিক দিয়ে অঞ্চল সভাপতির নেতৃত্বে আমাকে ঘিরে দেওয়া হয়েছিল। তাদের মধ্যেই ধাক্কা দিয়ে আমার সামনে আনা হয়েছিল। অটোমেটিক আমি আত্মরক্ষার্থে আমি তার সরা দিয়ে গিয়েছিলাম। তৃণমূলের পাল্টা দাবি, কেদারনাথ সাহা নামে এক গ্রামবাসীকে মারধর করেছেন বিধায়ক। সোমবার গভীর রাতে 12 বিশা পুলিশ ফাঁড়িতে বিধায়ক সহ বেশ কিছু বিজেপি কর্মীর নামে লিখিত অভিযোগ দায়ের করেন কেদারনাথ সাহা। 10-15 কেজি মুড়ি নিয়ে গেছে। আমি বললাম যে মুড়ি নিয়ে কেন আসলেন? 5 বছরের মধ্যে দেখা নাই, 5 বছর 100 দিনের কাজ নাই, গরিব মানুষ ভাত পায় না। এই বন্যার টানের জন্য 10-15 কেজি মুড়ি কি হবে? এগুলো নিয়েছেন কে? ও নিয়ে একারে বুড়ে একারে মারলো ঘুষি আমার এই জায়গায়। এমএলএ। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ একটা ভুয়ো খবর। কারণ বিজেপি এমএলএ মিথ্যা ছাড়া কিছু বলে না। সে তো কালকে তো সারাদিন দেখা যায় না, আজকে হঠাৎ করে দেখা গেল যে 5-6 কেজি বা 10 কেজির মতো মুড়ি চা দিয়া ওখানে একটা রাজনৈতিক ফায়দা তোলার জন্য গেছে। যেহেতু 2026 ইলেকশন আছে, এই নিম্ন রুচি করে যে মানসিকতা যে পরিচয় দেখালো এই এমএলএ, একে আমরা সবাই ধিক্কার জানাই। ভলকা 2 নম্বর অঞ্চলের সবাই ধিক্কার জানাই মানুষ। ফের মঙ্গলবার সকালে বিধায়ক স্থানীয় অঞ্চল তৃণমূল সভাপতি ভিক্টর রায় সহ 3 জনের নামে এফআইআর করেন। জলপাইগুড়ির নাগরাকাটা পরিদর্শনে জনরোষে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মুখ ফেটে গলগল করে রক্ত ঝরে সাংসদের। ভেঙে দুটুকরো হয়ে যায় বিধায়কের গাড়ির কাঁচ। কাঠগড়ায় উঠেছে শাসক দলের নাম। ফের একই ঘটনা, আক্রান্ত বিজেপি বিধায়ক। তবে সবই কি পূর্ব পরিকল্পিত, নাকি সব হারিয়ে রাজনৈতিক দলের উপর ক্ষোভ সাধারণ মানুষের? আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।